শাওন দুদকের অভিযান কখন শুরু হয়েছে এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? তানিয়া, আমি এই মুহূর্তে শেখ হাসিনার যে বাসভবন সুধাসদন, সেই সুধাসদনের সামনে আছি। বেলা 1:55 দিকে এখানে দুদকের একটি দল আসে। এই সুধাসদনের এই ভবনটি মূলত শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের একটি ফাউন্ডেশন রয়েছে, সূচনা ফাউন্ডেশন নাম সেটির। সেই ফাউন্ডেশনটির এইখানে অফিস ব্যবহৃত। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু এই সুধাসদনের ভবনটি রয়েছে। এখানে যে দুদকের কাছে যে অভিযোগটি ছিল, সেই অভিযোগে বলা হয়েছে যে সূচনা ফাউন্ডেশনের নামে সাইমা ওয়াজেদ পুতুল সরকারের বিভিন্ন প্রকল্প আসলে হাতিয়ে নিত, পাশাপাশি বিভিন্ন বড় বড় দেশের যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো থেকে উপঢৌকন হিসেবে এই সূচনা ফাউন্ডেশনের মাধ্যমে তিনি টাকা আত্মসাৎ করতেন। এই ধরনের একটি সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু দুদকের এই অনুসন্ধান দলটি আসেন, কিন্তু এই ভবনটি আসলে তালাবদ্ধ আমরা দেখতে পাচ্ছি। মূলত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পরেই কিন্তু এই ভবনটিতে বেশ ভাঙচুর হয়। তারপরেই এই ভবনটি মূলত তালাবদ্ধ করে দেয়া হয়। তো দুদকের অভিযান যে দলটি এসেছিলেন, সেই দলটি আসলে ভেতরে প্রবেশ করতে পারেননি এবং আসলে ভবনের ভেতরে আসলে কিছু এখান থেকে চলে যান। তারা যেটি বলছেন যে এই যে টাকা পয়সা আত্মসাৎ করা হয়েছে বিভিন্ন প্রকল্প থেকে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে, এই সূচনা ফাউন্ডেশনে যে টাকাটি আত্মসাৎ করেছেন, সেই টাকার আবার যে রাজস্ব আসে, সেই রাজস্বটাও তিনি ক্ষমতার প্রভাব খাটিয়ে তিনি আসলে সেই রাজস্ব ফাঁকি দিয়েছেন। এই ধরনের একটি অভিযোগ কিন্তু এজন্য এখান থেকে সরাসরি দুদকের এই অভিযান দলটি এনবিআর গিয়েছেন। সেখানে তারা খোঁজ করবেন আসলে এই সূচনা ফাউন্ডেশনের নামে কি কি ধরনের দুর্নীতির ঘটনা ঘটেছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ।